সরাসরি প্রথমেই যাচ্ছি বুলবুলের কাছে। এই মুহূর্তে আমরা রয়েছি আসলে ঠিক মুন্সিগঞ্জ জেলা এবং শরীয়তপুর জেলাকে যে আলাদা করেছে পদ্মা নদী, সেই পদ্মা নদীর মাঝামাঝি জায়গায় আমরা অবস্থান করেছি। আমরা যেই ফেরিটিতে অবস্থান করছি সেই ফেরি থেকে মাত্র হয়তো 100 মিটার দূরেই কিন্তু দেখা যাচ্ছে সেই প্রমত্তা পদ্মার বুক চিরে যে দীর্ঘ 6.15 কিলোমিটারের স্বপ্নের পদ্মা সেতু, সেটি কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। আমরা মুন্সিগঞ্জ থেকে শরীয়তপুর জেলার উদ্দেশ্যে অর্থাৎ মাঝিরকান্দি বা কাঁঠালবাড়ি ঘাটে যে ফেরিগুলো চলাচল করে মুন্সিগঞ্জ থেকে প্রতিনিয়ত জাজিরা বা শরীয়তপুরে, সেই ফেরি থেকে কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে যেই সেতুটি অর্থাৎ আর মাত্র 2 দিন পরে কিন্তু এই সেতুর উদ্বোধন হতে যাচ্ছে। সেই উদ্বোধন উপলক্ষে অর্থাৎ এখন পর্যন্ত শরীয়তপুর বা মাওয়া প্রান্তে অর্থাৎ মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে যে নানা রকমের উদ্যোগ নেওয়া হয়েছে, অর্থাৎ বিভিন্ন রকমের ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনার মধ্য দিয়েই কিন্তু আমরা সেই মাওয়া ঘাট থেকেই দেখে এসেছি সে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিশেষ করে মুন্সিগঞ্জ জেলার যে প্রান্তে প্রথম ফলকটি উন্মোচন করবেন মাননীয় প্রধানমন্ত্রী, সেটির সব ধরনের ব্যবস্থা আমরা দেখতে দেখতে কিন্তু আসলে শরীয়তপুরের উদ্দেশ্যে যাচ্ছি। সেখানেও কিন্তু নানা রকমের কর্মযজ্ঞ রয়েছে। মাদারীপুর জেলায় জনসভা হবে, সেই জনসভাকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি এর মধ্যে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে। আর যারা ফেরিতে চলাচল করেন, বিশেষ করে এই যে দীর্ঘদিনের ফেরি বা লঞ্চে যারা যাতায়াত করছেন, হয়তো আজকে আমরা এই ফেরির যারা যাত্রী তাদের সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন হয়তো এটি তাদের ফেরির মাধ্যমে শরীয়তপুরের উদ্দেশ্যে শেষ যাত্রা হতে পারে। এর পরবর্তীতে যারা 2 দিন পর বা 3 দিন পর ঢাকায় ফিরবেন, তারা হয়তো তাদের যে স্বপ্নের পদ্মা সেতু সেটি হয়তো 26 তারিখে খুলে দেওয়া হবে। 25 তারিখ উদ্বোধনের পর তারা হয়তো পরিবহনের মাধ্যমে অর্থাৎ সেই পরিবহনের মাধ্যমে বাসে কিংবা অন্য কোনো নিজস্ব পরিবহনের মাধ্যমেই কিন্তু তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। তো এখন আসলে এই যে আমরা দেখতেই পাচ্ছিলেন যে মাত্র 100 থেকে 50 মিটার দূরে আমরা কিন্তু রয়েছি, অর্থাৎ একেবারে দ্বার প্রান্তে, যেটি আগামী 25 তারিখ সকালে উদ্বোধন হতে যাচ্ছে। তার পরপরই কিন্তু 26 তারিখ থেকে খুলে দেওয়া হবে পদ্মা সেতুর দ্বার। এবং এই পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে 2 পারের নিরাপত্তা ব্যবস্থা যদি বলি, আমরা কিছুক্ষণ আগেও কথা বলেছিলাম মাদারীপুর জেলার যিনি পুলিশ সুপার রয়েছেন গোলাম মুস্তফা রাসেল, তিনি জানিয়েছেন মাদারীপুর জেলার পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এদিকে মুন্সিগঞ্জ জেলার যে মাওয়া প্রান্ত রয়েছে, সেই মাওয়া প্রান্তের প্রস্তুতিও কিন্তু সম্পূর্ণ, অর্থাৎ এখন পর্যন্ত যেই ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে, সার্বিক যে প্রস্তুতির বিষয়গুলো রয়েছে সবগুলো প্রস্তুতি কিন্তু নেওয়া হচ্ছে। যেটি জানাচ্ছিলাম যে এই ফেরিতে যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু বারবার বলছিলেন যে হয়তো এটি তাদের এই ফেরির মাধ্যমে মাওয়া থেকে শরীয়তপুরের উদ্দেশ্যে শেষ যাত্রা হতে পারে। কেননা 26 তারিখ থেকে যেহেতু সেতুর উপর দিয়ে যান চলাচল শুরু হবে এবং সেই 26 তারিখেই বিভিন্ন পরিবহন মালিক যারা রয়েছেন, সেই পরিবহন মালিক অর্থাৎ বিভিন্ন রুটের যারা যাতায়াত করেন, তারা কিন্তু এরই মধ্যে বিভিন্ন বাসগুলো তারা তৈরি করেছেন এবং তারা সম্পূর্ণ প্রস্তুত রয়েছেন এই ফেরির মাধ্যমে অর্থাৎ এই সেতুর মাধ্যমে। কিন্তু 26 তারিখ থেকে এই দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে 21 জেলার বাসিন্দা রয়েছেন তারা সরাসরি যাত্রা করবেন এবং ফেরি বা লঞ্চ যুগের যে যাত্রা সেটির অবসান হতে যাচ্ছে। মাওয়া প্রান্তে আমাদের আরেক সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল রয়েছেন, নাসিরউদ্দিন উজ্জ্বলের কাছে যাব সরাসরি। পদ্মা সেতুর উদ্বোধন ঘিরে কিন্তু পদ্মা তীরে এখন উচ্ছ্বাস চলছে এবং এই উদ্বোধন ঘিরে আপনারা দেখছেন যে কিভাবে ফেস্টুন ছড়িয়ে পড়েছে চারিদিকে এবং এই যে রং বেরঙের ফেস্টুন সেটি কিন্তু এই পুরো এলাকা জুড়ে এবং উদ্বোধনী যেই ফলকটি রয়েছে সেই ফলক থেকে শুরু করে একদম নাম ফলক হয়ে পুরো এলাকা জুড়ে কিন্তু এরকম সাজ সাজ রব এবং পদ্মা সেতুর যে মূল কাজ সেটি শেষ হওয়ার পরে কিন্তু সেতু কর্তৃপক্ষ কাছে হস্তান্তর করা হয়েছে যে 2014 সালের 26 নভেম্বর থেকে যেই কাজটি শুরু হয়েছিল সেটি শেষ হওয়ার পরে কিন্তু প্রকৌশলীদের মধ্যে একটি বিশেষ উচ্ছ্বাস বিরাজ করছে এবং এখানে দেশি বিদেশি যে শত শত কর্মীরা কাজ করছিলেন তাদের মধ্যে কিন্তু আমরা সেই উচ্ছ্বাস লক্ষ্য করছি এবং এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেই সেতু উদ্বোধন করবেন সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এসএসএফ একেবারে শেষ পর্যায়ে ব্রিফিং দিচ্ছেন এবং আমরা দেখেছি যে সেখানে ঊর্ধ্বতন
পর্যটনরা কি সেখানে গিয়েছেন এবং সেই রিহার্সেল কার্যক্রম কিন্তু চলছে এবং না সেখানে যে মুরাল এবং ইলিশের যে স্ট্যাচু সেগুলো কিন্তু সব প্রস্তুত এবং পুরো এলাকায় যেখানে প্রধানমন্ত্রী টোল পরিশোধ করে সেতুতে উঠবেন সেই জায়গাগুলো থেকে শুরু করে সব জায়গায় কিন্তু বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে এবং এই পুরো অঞ্চল কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে কয়েকটি স্তরে এবং পুরো এলাকায় যেমন শ্বাস ড্রপ সাথে কিন্তু আমরা দেখছি নৌপথেও নানা রকম প্রস্তুতি রয়েছে। একই সঙ্গে ফেরি চলাচল কিন্তু আজ রাত থেকে বন্ধ হয়ে যাবে। আগামীকাল যে শেষ দিন একেবারে উদ্বোধনের আগের দিন সেই দিনটিতে কিন্তু নদীতেও বিশেষ নৌ নিরাপত্তা থাকবে এবং জলে স্থলে সব জায়গায় কিন্তু বিশেষ নিরাপত্তার চাদর যে তৈরি করছে সেই বিষয়ে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছিলেন এবং এখানকার যে সেতু উদ্বোধন ঘিরে যে মানুষের উচ্ছ্বাস রয়েছে বিভিন্ন অঞ্চল থেকে মানুষ কিন্তু এখানে আসবার পরিকল্পনা করেছেন। একই সঙ্গে এই অঞ্চলের ব্যবসা বাণিজ্য আর্থসামাজিক অবস্থার পরিবর্তন কিন্তু হাতছানি দিয়ে ডাকছে এবং সেখানকার যে পরিস্থিতি সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি যে একেবারে ফেরিঘাট যেটি শিমুলিয়া ঘাট যেখানে পর্যটকদের আনাগোনা এখনই বাড়া শুরু হয়ে গেছে এবং তারা বলছেন যে অন্যান্য সময় এই ঘাট সেতু চালু হলে সেই ঘাট কিন্তু মৃত অবস্থায় থাকে কিন্তু এখানে কিন্তু আরও বেশি উজ্জীবিত পরিবেশ বিরাজ করছে এবং বিভিন্ন ধরনের বিলাসবহুল গাড়ি এই পথে চলাচলের জন্য কিন্তু প্রস্তুতি শুরু করে দিয়েছে। অনেকে পেশা বদল করে কিন্তু সেই কাজগুলো করছেন এবং এখানকার যে বিনিয়োগ সেটি কিন্তু ব্যাপকভাবে শুরু হয়েছে এবং এই বৈপ্লবিক পরিবর্তন ঘিরে কিন্তু একটা বিশেষ পরিবেশ বিরাজ করছে এখানে। তো এই ছিল পদ্মা সেতুর আমার কাছে থাকা সবশেষ তথ্য। আমরা সরাসরি যুক্ত ছিলাম মুন্সিগঞ্জ থেকে এবং এর আগে আমরা যুক্ত ছিলাম শরীয়তপুর থেকে।